হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো হাঁসের মাংস পুরো ফুল প্রসেসিং কেমনে কি করে, কিভাবে চুলায় পাক করবে, কিভাবে কি করবে না করবে, সব বিষয়গুলো আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য তোমাদের জন্য এই ভিডিওটি করা। তো দেখুন, এই যে স্ক্রিনে যে একটি মেয়েকে দেখতে পারতেছ, বোরকা পরা, মুখোশ আটকানো। তো এই মেয়েই আজকে পুরো হাঁসটাকে একলাই, ঠিক আছে, খুব সুন্দরভাবে প্রসেসিং করবে। সাথে তার মায়ের সহযোগিতা আছে। এই দেখো, গ্রামীণ পরিবেশে এরকম একটি চুলা বাইরে প্রথমে তৈরি করা হয়েছে। তো চুলাটাকে দেখানোর একটাই উদ্দেশ্য, অনেকেই আছে যে আমরা এরকম চুলা তৈরি করতে পারি না। তো এখন এই চুলাগুলো কিভাবে কি তৈরি করবেন, ঠিক আছে, যদি কারো শেখার প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাইতে পারবো না। যদি ভিডিওটি অবশ্যই মানে এরকম মাটির চুলা আপনি বানানো শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন, এই যে হাঁস জবাই করাটা দেখায়নি, কিন্তু হাঁসটার যে পুরো পরিষ্কার করছে, ক্লিন করা হয়েছে, পশম টসম এগুলো সব তোলা হয়েছে। খালি যে বলটি দেখেছিলেন ওই বলটির ভিতরে রাখা হয়েছে। এখন এই হাঁসটাকে যেভাবে উলঙ্গ করে রাখা হয়েছে, আপনারা দেখবেন যে এই হাঁসটাকে কীভাবে এই মেয়েটি এটাকে কিভাবে, ঠিক আছে, এই পিস 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 করে কাটা হয়। একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন। অনেকেই আছে যে আমরা হাঁসটা কাটতে পারি না, তাই না? তো দেখুন কত সুন্দর করে রাখা হয়েছে। রাখা হওয়ার পরে একটা বটি নিয়েছে, বটি নেওয়ার পরে ওই যে মাথাটা আবার পরিষ্কার করতেছে, ওটা আবার দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন, আপনারা দেখতে থাকুন। ওই যে মেয়েটির মাও মনে হচ্ছে ওর সাথে সহযোগিতা করে দিচ্ছে। তো হাঁসের মাংস কিন্তু আসলে একটি সুস্বাদু মাংস। হাঁসের মাংস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে হাঁসের মাংস কেমন টেস্ট। হাঁসের মাংসের ভিতরে অনেকটা টেস্ট আছে, কারণ আমি মাঝে মধ্যেই হাঁসের মাংসটা খাই। ওই যে দেখুন, ওই যে 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 গলা ধরে টানাটানি করতেছে, ঠিক আছে, টাইনে আবার লম্বা করতেছে। দেখেন কত বড় বেয়াদব, লম্বা তো করতেছে আবার দেখাইতেছে। এই দেখ, ওর পরানি কিছু নেই, একবারে খালি করে ফেলাইছি, ছুললে মিললে একবারে পরিষ্কার করে ফেলাইছে। ও তো উদলাগায় হয়ে গেছে, ওদের সমালোচনা কিছুই নেই, এগুলো বলতেছে আবার, ঠিক আছে। এখন দেখি যে আর মা আবার ধরে দিচ্ছে যে এটার ভিতর থেকে নাড়ি বুড়ি সব বের করে তারপরে এটার পিস 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 করে কাটে, পিস 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 করে কাটলে তারপরে এটারে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে তারপরে পাক করা যাবে। তো তোর মার কথা অনুযায়ী, ঠিক আছে, ওটা ধরার পরে এটা আবার পিস পিস করে কাটতেছে, ঠিক আছে। আপনারা এইগুলোও দেখতে পাবেন যে কীভাবে পিস পিস করে কাটলো, ঠিক আছে। না দেখলে বুঝবেন না, কারণ আপনি তো স্বাদই বুঝবেন না হাঁসের মাংসের ভিতরে যে কী যে স্বাদ আর কী যে টেস্ট রে ভাই, সেই টেস্ট না খাইলে বুঝবেন না, ঠিক আছে। খাইলে একবার বুঝবেন যে আসলে এটার ভিতরে এত টেস্ট কেন, ঠিক আছে। এখন দেখি আমরা, দেখা যাক কীভাবে হাঁসটাকে পিস পিস করে মাংস করা হয়। দেখেন, এটাই যে মেয়েটির মায়ে কাটতেছে, দেখা যাক কী করে। আচ্ছা, দেখছি উনি উপরের টুক ছাড়াই দিচ্ছে আর ওই চামড়াটা ওই ছাড়াচ্ছে। এবার দেখা যাক উনি কী করে। উনি একবার পিছন থেকে ধইরা উপরের চামড়াগুলো আগে ছাড়াই দিচ্ছে। তো আগে মনে হচ্ছে গলাটা কাটতে, মনে হয় বোঝা যাচ্ছে। ওই যে দেখেন কীভাবে এই হাঁসের পোশাকটা পরিষ্কার করলো, চামড়া পরিষ্কার করলো। এবার আমরা দেখবো যে কীভাবে পিস পিস করে সুন্দর করে দেখবো। এই যে দেখুন, দিছে দিছে রে দিছে, কেল্লা ভাড়াই দিছে, দেয় যায় নাড়ি বুড়ি সব বাইর করে লাইছে। দেন কী করলো, পুরো হাঁসের ভিতর থেকে একবার নাড়ি বুড়ি টাইন না টুইন না, ঠিক আছে, বাইর করতেছে। আমি আবার বলছিলাম যে নাড়ি বুড়ি বাইর করে কী দরকার, এটাই খেয়ালেই টিয়া দিয়ে কিনছেন না, টিয়ার কিনা জিনিস ফালামুখে। তারপরে আমার চিন্তা ভাবনা করে দেখলাম নাড়ি বুড়ি খাওয়া তো হারাম রে ভাই, ওই হারাম জিনিস তার খাওয়া যাবে না, যেটা খাওয়া যাবে ওটাই খাইতে হবে। তারপরে এই যে দেখেন, এই মেয়েটি আবার ওর মায়ে কেটে দেওয়ার পরে ও আবার ওইটা পরিষ্কার করতেছে সুন্দরভাবে, ঠিক আছে। যাই হোক, মানে যে কোনো জিনিস আপনি যদি সুন্দরভাবে ক্লিন করেন খেতে ভালো লাগবে, ঠিক আছে। যদি সুন্দর করে ক্লিন করে পাক করতে পারেন তাহলে অবশ্যই ওইটা খেতে অনেক সুন্দর বা সুস্বাদু হয়। তো আসুন আমরা দেখি যে কীভাবে সুন্দরভাবে ক্লিন করে গ্রামীণ একটি পরিবেশে হাঁসটা ওই ভিতরে দেখা যাচ্ছে গিলা, গিলাটা ওই নাড়ি বুড়ি তুললে সহকারে সব ফেলাই দিব, ঠিক আছে। আমরা দেখতে থাকি, না দেখলে আমরা বুঝবো না। ভিডিও না টেনে দেখবেন, সুন্দর করে দেখেন যে কী করে। ওই দেখেন, আমার ভিতরে পেটের ভিতরে যা যা ছিল এবার সব কিছু দেখাইতেছে যে এটা, এই যে এটা কি, এইটা কি, এই যে দেখেন, আহা
কত খুশি, কারণ পিস পিস করে কাইটে ফেলাইছে। ওই যে মাইটটা দেখাইতেছে, হাতের উপর লইয়া মাইটটা দেখাইতেছে যে এটা হলো মাইটটা। মাইটটা খাইতে খুবই সুস্বাদু। ওই বলতেছে দেখেন এটার ভিতরে কি ছিল, কইলের ভিতরে নাড়ি বুড়ি যা ছিল, কত পাশপাতি আছে দেখেন আমার দেখাইতেছে। ঠিক আছে, যে এদের ভিতরে একটা মানুষের ভিতরে যা থাকে, এই হাঁস, এই পশু প্রাণী, ঠিক আছে, এগুলোর ভিতরেও তাই থাকে, তাই দেখাচ্ছে। এই যে একবারে খাঁচার ভিতরে কি কি আছে না আছে, হ্যাঁ, সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। ওই যে ভিতর থেকে আবার খুঁজছে খুঁজছে ডিম বাই করতেছে। হ্যাঁ, খুঁজছে খুঁজছে ডিম বাই করতেছে। হ্যাঁ, ওই যে আবার এটা কী বাই করলো, আরে খাইছে, এটাতে আবার পরান বাই করলো। হ্যাঁ, তো যাই হোক, যে জিনিসগুলো দেখলেন আপনারা, দেখে আমার মনে হয় যে মজাই পাইলেন। কারণ এই যে এইভাবে হাঁসটাকে প্রসেসিং করে, ঠিক আছে, সুন্দর করে পাকাইতে পারলে হাঁসটা খাইতে খুবই সুস্বাদু। আর হাঁসের মাংসের ভিতরে খুবই প্রোটিন আছে। যদি আপনি সেট রুটিনের মাধ্যমে, ঠিক আছে, এটা খাইতে পারেন, অনেক মজা। তো আপনাদেরকে এই হাঁস কাটা শেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওটি দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে থইলে ধরে কি মনে হচ্ছে গিদের মতো, দেখেন আসলে একটা গিদের না হলে ওরকম করে। তো যাই হোক, গিদের হইলেও কিন্তু ভালো কিছু দেখাচ্ছে, কারণ এই গিলাটা খাইতে কিন্তু সেই টেস্ট। গিলাটার ভিতরে কিন্তু ময়লা থাকে, কিন্তু এই ময়লাটা পরিষ্কার করার পরে গিলাটা পাক করলে কিন্তু অনেক মজা লাগে। এই যে গোস্তগুলো দেখেন পিস পিস করে কাটছে। এখন আমরা দেখতে পারবো পরিপূর্ণভাবে যে কীভাবে পিস পিস করে কাটা ছিল। হ্যাঁ, নাড়ি বুড়ি দেখেন খাইছে অবস্থা। এই যে নাড়ি বুড়ি কীভাবে ছাড়ায়, ওই দেখেন কাইটটা 2 ভাগ করছে। হ্যাঁ, 2 ভাগ করে এই নাড়ি বুড়িগুলো সুন্দর করে ছাড়াইব। ছাড়ানোর পরে পিস পিস করে কাটবো। ওই যে ছাড়াইতেছে, যাতে এটা ময়লাটা ভিতরে না আসে। ময়লা ভিতরে আসলে বন্ধ করবো, এই জন্য এটা দূরে রাখতেছে। সাইডে তো আবার বিশাল এক বল ভরে পানি রেখেছে। আর ছোটো বলটার ভিতরে কেটে পিস পিস করে রাখতেছে। আর এটা মেয়েটা আবার পরিষ্কার করতেছে। তো যাই হোক, তো আপনারা যখন একটা হাঁস বাজার থেকে কিনবেন, কেনার পর এটাকে ক্লিন করবেন। ক্লিন করার পর সুন্দর করে ক্লিন করতে হবে। ক্লিন করার পর আপনি সুন্দর করে যদি পাক করতে পারেন, তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বেড়াদা যারা আছে, যারা খাবে, খাওয়ার পরে তারা অবশ্যই বলতে বাধ্য হবে যে এটা তো হাঁস খেলাম না রে, এটা তো সেই টেস্ট একটি খাবার খেলাম। তো যাই হোক, হাঁসের মাংস কিন্তু খুবই ফেমাস। হাঁসের মাংস পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই। তো যারা হাঁসের মাংস পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন যে হাঁসের মাংস কে কয়বার খাইছেন, সব কিছু বলবেন আমাকে। যে পিস পিস করে কাটছে দেখেন, কি সুন্দর করে দেখাচ্ছে আবার। হ্যাঁ, মাইটে ধরে দেখাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আর ওর কাজ হলো এগুলো দেখানো। কারণ ও তো এক প্রকারের হলো কি কমো, ওর মাইটে খাইতে মন চাইতে, ওকে কাঁচা খামো, আমি না কাঁচা খাইস না, রান্না করার পরেই খাইছি। আমার কথা না যাওয়ার পরে আর খাইলো ঠাইলো না, ঠিক আছে। যাই হোক, তো বারবারই ও দেখাচ্ছে, আমি আপনাদেরকে বারবারই দেখাইতেছি, কারণ আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে একটা হাঁসের ভিতরে কী কী থাকে। তো যে কথা বলতেছিলাম, যে হাঁসের গোশটা যদি সুন্দরভাবে পাক করা যায়, তাহলে খেতে খুবই ভারী মজা, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে এই হাঁসটা কীভাবে আপনারা পাকাবেন, কীভাবে এই হাঁসটার পুরো প্রসেসিংটা কীভাবে কী করবেন না করবেন, এটা আমি দেখাইলাম। তো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর কমেন্ট করবেন যে হাঁসের গোশত কে পছন্দ করেন, হাঁসের মাংসটা কে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন। আর কে কী দিয়ে খেতে, কার কী দিয়ে খেতে ভালো লাগে, সেটাও কমেন্ট করবেন, ঠিক আছে। হয়তো বা হতে পারে আপনাদেরকে একদিন সকলকে ইনভাইট করে তারপরে এরকম হাঁসের মাংস আপনাদেরকে খাওয়াইতে পারি। তো এই জন্য কমেন্ট করবেন অবশ্যই, কারণ কমেন্ট করতে বলবেন না। কমেন্ট না করলে আমি বুঝবো কীভাবে যে আমার কোন ফ্রেন্ডদের এই হাঁসের গোস্তগুলো পছন্দ হবে, তার আমি জানি না। তো যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি উপকৃত হব, আমি তাহলে জানতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।